সাথে এখানে আছে 3 পদের ডাউল দিয়ে 300 লিটার এক পাতিল ডাউল। এখানে 3 পদ ডাউলের মধ্যে রয়েছে মসুরের ডাল, বুটের ডাউল এবং মুগ ডাউল। আর মুগ ডালটা আমরা একটু ভেজে নিয়েছি, কারণ মুগ ডালটা ভাজতে হয়। মুগের সব পড়ে যায়, দেন সমস্যা নাই। হ্যাঁ রাখ দিয়ে টাকা লই তো কি এটা আবার লাগালে না ও আচ্ছা আমার নিলে তো রসুন আধা কেজি, আধা কেজি, বাদাম 100, কাঠবাদাম বাটা 100 গ্রাম, ছোলা বাদাম 100 গ্রাম বাটাটা, গরুর হাড় 5 কেজি। সবগুলা ডালের জন্য। বিট লবণ, দারচিনি, লং, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ 100 গ্রাম, নারকেল বাটা 3 কাপ, সয়াবিন তেল 2 লিটার, এখানে আমরা একসাথে ডাউল এবং ডাউলের যে মশলাটা হাড্ডিটা সেটা কষাইতেছি আলাদা আলাদা করে। প্রথমে আমরা ডাউলটা দিয়ে দিলাম, দেখলেন প্রক্রিয়াভাবে। তো ডাউল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমাদের এইখানে যেই আরেকটা পাতিলের মধ্যে হাড্ডি এবং হাড্ডির যে মশলাগুলো এগুলো পুরোপুরি কষাবো। কষানোর পর আমরা ডাউলের সাথে এগুলো দিয়ে দেবো। জায়ফল বাটা, গোলমরিচ বাটা, আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা উঠিয়ে এক সাইডে রাখবো। পরবর্তীতে হাড্ডি সহ ডালের সাথে মিক্স করে দিলে আমাদের রান্না শেষ, মানে ডাউল রান্না শেষ।
কিন্তু গরম হয়ে যাবে আইন করে এখানে পেঁয়াজ ও শুকনা মরিচ ভাজতেছি, কারণ ডাউলের মধ্যে হোয়াইট না দেওয়ার জন্য বা বাগার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, অসাধারণ।